আমরা অনেকেই জানি না সাজনার ডাঁটা কীভাবে খেতে হয়। তো আমিও আগে জানতাম না। আমার শ্বশুরবাড়ির থেকে আমি শিখেছি কীভাবে সাজনার ডাঁটা খেতে হয়। তো যেগুলো একদম কচি কচি সাজনা ডাঁটা, সেটার শুধুমাত্র উপরের খোসাটা ফেলে দিলেই হয়ে যায়। আর যেগুলো একদম বুড়ো হয়ে গেছে, সেগুলোর ভেতরের শাঁসটাকে এভাবে চামচ দিয়ে কেচে কেচে নিতে হয়। আর এই ভিতরের শাঁসটা দিয়ে আমি রান্না করব। আর উপরের যে একটা শক্ত অংশ, সেটাকে আমি ফেলে দেব। দেখতে পাচ্ছেন আমি কীভাবে ভেতরের অংশটা নিয়েছি। জাস্ট মাত্র 3টা সাজনা ডাঁটা আমি নিয়েছি, খুব মোটা সাইজের। এগুলো দিয়ে আজকে আমি ডাল দিয়ে রান্না করব। প্রথমে আমি হাঁড়িতে কিছুটা তেল এবং পেঁয়াজ ভেজে নিয়েছি, এরপর দিয়ে দিয়েছি কিছুটা পানি। এবার মশলা দিয়ে আমি কষাবো। দিয়ে দিলাম 1 চা চামচের মতো জিরা বাটা ও রসুন বাটা, দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়ো। আজকে আমি সাজনার ডালটা রান্না করব মাছের মাথা দিয়ে। দিয়ে দিলাম আমি একটা মাছের মাথা। শুধুমাত্র উপরের যে মাথার যে একটা শক্ত অংশ থাকে, সেটা বাদ দিয়ে আমি দু সাইডের যে মাথার যে দু সাইডের কানসা থাকে আর একটা গলার কাছে যে মাংসটা থাকে, সেটা দিয়ে আমি রান্না করছি। মাছের মাথাটাকে কষানোর পরে দিয়ে দিলাম ডাল। এই দুটো ইনগ্রিডিয়েন্টস আমি ভালো মতো ভুনে নেব। ভোনার পরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। এখানে আমি প্রায় 2 পেয়ালার মতো পানি দিয়েছি। জাস্ট আমরা ডাল যেভাবে খাই ঠিক সেই পরিমাণ পানি দিয়ে দিব। দিয়ে দিলাম টমেটো। এবার ভালো মতো এগুলো যখন টকবক টকবক করে ফুটে উঠবে, তখন আমি সেই সাজনাগুলোকে দিয়ে দিব যেগুলো আমি কুড়িয়ে নিয়েছিলাম। যখন ভালো মতো সাজনাটা সিদ্ধ হয়ে যাবে, ডালটাও সুন্দর মতো টেস্ট হয়ে যাবে, সবার শেষে আমি পেঁয়াজ এবং রসুনের থেতো করে আমি এটাকে একটা ফোড়ন দিয়ে দেব। আর মাঝে কিন্তু আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি প্রায় 7-8টার মতো। শেষ আমার ফাইনালি সাজনার ডাল। অসম্ভব মজা। যারা এভাবে সাজনার ডাল খাননি, অবশ্যই একবার হলো ট্রাই করবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে, লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন, যেন অন্যরাও এই রেসিপিটা দেখে উপকৃত হয়। আর সাজনা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।